শয়তান আছে, যাতে ভালো কাজ না হয় ওরা শুধু ওই শয়তানি দলাদলি বাঁধায়, আছে কি না? এখানেও আছে। তাই এখন কিছু বলবা না, দেখো ভগবান কৃপা করুক, যদি এই সনাতনী স্বার্থে এই দাবি যদি কোনোদিন গৌরহরি কৃপা করে আর যদি মহাপ্রভুর অশেষ দয়া হয়, আমি জানি নিশ্চয়ই এটা প্রতিফলন হবে হবে হবে। তবে সেদিন আজকে যারা সনাতনের বিরুদ্ধে আচরণ করতেছে, সনাতনের জন্মগ্রহণ করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আজকে যারা সনাতনের ক্ষতি করছে, যদি মহাপ্রভু কৃপা করে ইন্ডিয়ান গরু যেমন ছিল মারে না রথ পোড়াইয়ে, যদি এই 8 দফা দাবি যদি গৌরহরি কৃপা করে হবে তো হবেই, এই দালালগুলোকে পাছায় সিল মারিয়ে দেব। যারা সনাতনের জন্মগ্রহণ করে দালালি করবে, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে না? ভুলে যাবে ভালো খাওয়া পেলে? হ্যাঁ, ভালো খাওয়া ভুলবে। দিনে একবার খাবো, সাতান্ন খাবো, তো ওই দালালের পোলাও ভাত খাবো না। কি মনে থাকবে? যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আর যদি নিজের বাবা জন্ম দিয়ে থাকে, নিজের সঠিক পিতার জন্মের হয়, সে সনাতনীর সাথে বেইমানি করতে পারবে না। আর যদি ধার করে এনে মায়ের জন্ম দিয়ে থাকে, তাইলে ওটা সনাতনী বেইমানি করবে। একেবারে গোড়ায় জল দেবে। কি মনে থাকবে তো? কোন দালালের আশ্রয় সনাতনে দেব? আজকে যখনই বানে বানে সাজাচ্ছে, প্রথম একটি বান দিয়ে পুষ্প করে দিলেন রামচন্দ্রের পায়ে, দ্বিতীয় বান দিয়ে মালা গেঁথে দিলেন ভগবান রামচন্দ্রের গলায়, দ্বিতীয় পুষ্প নিয়ে দিলেন লক্ষ্মণ ঠাকুরের পায়ে, আবার একটা মালা গেঁথে দিলেন লক্ষ্মণ ঠাকুরের গলায়। তৃতীয়বার পুষ্প যখন দিলেন বিভীষণের পায়ে, বিভীষণ দুটি নয়নের জলে তার বক্ষ ভেসে যায়, বক্ষ ভেসে যায়। বিভীষণ চিনতে পারলেন কে? এ তো সাধারণ নয়। মালা গেঁথে যখন বিভীষণের গলায় দিল, ভগবান রামচন্দ্রের বড় দয়া হলো, ধনুক ধরে বসে আছে কিন্তু বান ছাড়ছে না। এদিকে বালক তরুণী সেন ভাবলেন, আমি যদি এই মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যাই, তাহলে রামচন্দ্রের হাতে আমি নিধন হতে পারবো না, আর আমার আত্মার মুক্তি হবে না। আমার এই রাক্ষসকুল উদ্ধার করিতে হলে, আমার এই রাক্ষস বংশকে মুক্তি পেতে হলে, আমার তো এখন বৈরী ভাব, শত্রু ভাব নিতে হবে। তরুণ সেন বলছে, একই এত সময় তোমাদের চরণে একটু পুষ্প দিয়েছি বিধায় তোমরা ভেবেছো কি আমি তোমাদের হত্যা করব না? হে রাম, যদি যুদ্ধ হয়ে দেখো আমার সম্মুখে আসো। লক্ষণ বলছে, এত সময় যা ভাবছিলাম তাতে না দাদা, তুমি বান নিক্ষেপ করো, অতটুকু যতটুকু মুখ নয় তত বড় কথা, ওকে ফেলে দাও রথ থেকে। কেউ না চিনি, ভগবান তো চিনেছে। ও বাবা, এই জগতের অন্তরের কথা জগতের কেউ না জানি, একমাত্র ভগবান জানে প্রতিটা জীবের অন্তরের কথা। ভগবান রামচন্দ্র বলছে, লক্ষণ রে, তুমি শুধু বাহ্যিকটা দেখলে কিন্তু অন্তরটা দেখলে না। আমি কেমন করে আমার ভক্তের পক্ষে বান নিক্ষেপ করব?
আমার ভক্তের বক্ষে কি করে বাণকে নিক্ষেপ করব? এটা সম্ভব নয়। তরুণী সেন গর্জে উঠে বললেন, কি রাম, আমি শুনেছিলাম তুমি বড় বীর, একে একে আমার জ্যাঠামণি কুম্ভকর্ণকেও তুমি বধ করেছ, তুমি একে একে সবাইকে বধ করেছো, আর আমার মতো একটা বালক পারলে কেমন যুদ্ধ হয়েছে, সম্মুখে দাঁড়াও। অন্তরে ভক্তি বাইরে থেকে ঝগড়া করছে। বিভীষণ বলছে, প্রভু রাম, এই বালককে তো আর রক্ষা করা যায় না, এই বালককে এখনই আপনি বধ করুন। পুত্রকে বধ করার জন্য নির্দেশ দিচ্ছে। বিভীষণের মনে ছিল একে একে সব আমার রাক্ষস বংশ যেন উদ্ধার হয়ে যায়। অন্তরে ভক্তি, যেন আমার রাক্ষস বংশ উদ্ধার হয়ে যায়। ভগবান রামের হাতে যে নিধন হবে, সে তার রাক্ষস বংশ উদ্ধার হয়ে যাবে। তো আজকে সনাতনী জাতি জেনে রাখে ছেলে মেয়েরা, যদি এই সনাতনী যুদ্ধে যে যদি কেউ মৃত্যুবরণ করে, তার বৈকুণ্ঠে বাস হবে জানিবেন ইচ্ছায়। নিজের স্বজাতির জন্য যদি যুদ্ধ করে যদি মৃত্যু হয়, তার বৈকুণ্ঠে বাস হবে জানিবেন ইচ্ছায়। পারবে না? সনাতনী জাতি কি মরে? গীতায় কি বলেছে? সনাতনী জাতি মরে। সনাতনী জাতি কি? হ্যাঁ, জন্মান্তরবাদ আছে না? জন্মিলে মরতে হবে, আবার মরলে আবার জন্ম আছে কিনা? তাহলে আমরা এত চিন্তা করবো কেন? আবারও তো জন্ম নেব। তার প্রমাণ কোথায়? ইতিহাস দিয়ে দিয়েছে। কোথায়? আরে বাংলাদেশের বয়স তো 53 বছর। এই বাংলাদেশের বয়স কত? 53 বছর। বাংলাদেশের ইতিহাস কতটুকু? বাংলাদেশের বয়স, তথাপি এই দেশের জন্মভূমি আমার, তাকে শ্রদ্ধা করি, জন্মমাটিকে এবং এই দেশমাতৃকাকে এবং বাংলার আইনকে শ্রদ্ধা করি। কিন্তু 53 বছরের ইতিহাস হচ্ছে বাংলার ইতিহাস। আর ভারতের ইতিহাস হচ্ছে কি? এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে। তাই ভারতের ইতিহাসে কি বললেন? শেষ প্রান্তে ক্ষুদিরাম বসুর নাম শোনা আছে? হ্যাঁ, জন্মান্তরবাদ সনাতন ধর্মে আছে। এটা ক্ষুদিরাম বসু প্রকাশ্যে দিয়ে দিয়েছে। কি? বড়লাটকে মারবো বলে মারলাম ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি আসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। কি গাইছে না? কি গেয়েছিল? তারপরে মা বললেন, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। পরে বললেন, বাবা তুই তো চলে যাবি। বলছে, না না, আমি বীরের সন্তান, আমি সনাতনী সন্তান, আমার কোনো মৃত্যু নাই। ও মা, আমি আবার আসিতেছি। কবে? বললেন, আমায় আমি মাসিমার ঘরে আসিতেছি তোমার পুত্র হিসাবে। কতদিন পরে? 10 মাস 10 দিন পরে। ওমা, সেদিন আমি মাসিমার ঘরে আবার আসিতেছি। ওমা, সেদিন আমায় চিনতে না পারলে আমার গলায় দেখবে ফাঁসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। হে সনাতনী সন্তান, যদি এটা সত্য হয়, তোমাদের কোনো মৃত্যু নেই, তোমরা অমৃতর সন্তান। যদি জীবন যুদ্ধ বাজি রেখে আমরা সনাতনী যুদ্ধে যাব, পারবো কিনা? পারবে তো? ঘরে বসে থাকবো না তো? কি কষ্ট হচ্ছে নাকি? কমিটির বাবাদের কি রাগ হচ্ছে নাকি? আমি কোন রাজনীতি কথা বলছি? এটা কি রাজনীতির কথা? এটা আমার অধিকার আদায়ের কথা। আমি কোন ধর্মের নিন্দা করেছি? আমি কোন কাউকে মারার কথা বলেছি? আমি, হ্যাঁ, যদি কোন সনাতনী মূর্তি ভাঙতে আসে, মন্দিরে আগুন দিতে আসে, সনাতনীদের ঘর বাড়ি পোড়াতে আসে, আপনারা তাকে আর বাড়ি যেতে দেবেন না। ফিরে আর যেতে দেওয়া যাবে? সাবধান।
আর কোনো কথা নয়। কারণ আমরা অন্যায়ভাবে কারোর সাথে কোনো ঝগড়া ক্যাসকেসি করা, আর যারা ভাঙে তারা কোনো জাতি নয়, তারা সন্ত্রাসী নাকি? যারা এইগুলো করে, এবার দেখেন বাংলাদেশে অনেক মাজারও ভেঙে ফেলছে রাতের আধারে, ভাঙছে না? ভাঙছে কিনা? তার প্রতিবাদে হাজার মুসলমান দাঁড়ায়নি, তাহলে আমরা কি আমাদের মন্দির ভাঙলে আমরা দাঁড়াতে পারবো না? পারবো কিনা? তাহলে ভয় পাবো কেন? যে সরকার, দলীয় সরকার আসুক, আর এখন বর্তমান সরকার যিনি চলছে ইনিই থাকুক, আমাদের প্রত্যেকের প্রাণের দাবি সরকার যেন এটা লক্ষ্য করে। আর আগামী দিন আরো কিছু কথা আছে, সে কথা নিয়ে আমরা আসব। আজকে যখনই বলছে আমরা কি মরবো না বাঁচবো, আমাদের মৃত্যু আছে নাকি? আমাদের কোনো মৃত্যু নেই। সনাতনী জাতি কোনো মরে, সনাতনী জন্মান্তরবাদ, মরলেও আবার জীবিত হতে জানে কিনা? এটাই সনাতন, এটাই শ্রেষ্ঠ ধর্ম। কেন শ্রেষ্ঠ ধর্ম? যে সনাতনী কোনো মৃত্যু নাই। সব ধর্মে মৃত্যু আছে, সনাতনী কোনো মৃত্যু, সনাতনের মৃত্যুর পরে আবার জীবিত হতে পারে। এই জন্যই সনাতন ধর্ম শ্রেষ্ঠ। মনে থাকবে তো? তাহলে এবার তরুণী সেনে যখনই বলছে ধরো অস্ত্র করো যুদ্ধ, রামচন্দ্র বলছে আমি কার গায়ে অস্ত্র ধরবো, কারণ ওর সর্বাঙ্গে যে রাম নাম লেখা রয়। সর্বাঙ্গে কি রাম নাম লেখা রয়েছে? ভগবানের হাত কাঁপছে, আমি ভক্তকে কি করে নিধন করব? তথাপিও বিভীষণ বলছে প্রভু আর মায়া করো না, রাক্ষসের ছলনা তুমি জানো না, তুমি অস্ত্র নিক্ষেপ করো। পুত্রকে হত্যা করার জন্য পিতা নিজে নির্দেশ দিলেন। এখানে দুটো গোপন তত্ত্ব, একটা হচ্ছে রাক্ষসকুলকে মুক্তি দেওয়ার জন্য, আর একটা কথা হচ্ছে যে পৃথিবীতে ভগবান যে কত বড় দয়াময়, এই তত্ত্বটাকে বুঝাবার নিমিত্তে। আপনি জানেন তো, ওই মস্তকখানা যখনই কেটে দিলেন, তরুণী সেনের মস্তকে রাম নাম জপ করতে লাগলেন। যখন এই মুন্ডুটা পড়ে গেলেন, রাম নাম করছে, এহেন সময় বিভীষণ ভূমিতে পড়িয়ে কাঁদছে। তরুণী সেনের মস্তক গড়াগড়ি যাচ্ছে, আর দেহটা লাফাচ্ছে, পিতা কাঁদছে, গড়াগড়ি যাচ্ছে। রাম জিজ্ঞাসা করলেন মিত্র, একটু আগেও তুমি কাঁদলে না, আর এখন কাঁদছো কেন? যখনই এই বীরকে আমি হত্যা করার সাথে সাথে তুমি কাঁদছো কেন? প্রভু আমি কাঁদছি কেন জানো? এই মাত্র যাকে তুমি শ্রেষ্ঠ করলে না, যার মুন্ডুটা কেটে গড়াগড়ি যাচ্ছে না, ও আর কেহ নয়, ও আমার নিজের পুত্র তরুণী সেন। হরিবল, আমার নিজের পুত্র তরুণী সেন আজ তোমার চরণে চলে গেল। ও তুমি পুত্র সুখে কাঁদছো, তাহলে পুত্রের জন্য বললে না কেন? পুত্রের কথাটা বললে তো আমি কখনোই তোমাকে, তোমার পুত্রকে আমি নিধন করতেম না। প্রভু তুমি ভুলে গেছো, আমি পুত্রের জন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? আমি কাঁদছি একটা কারণে। আমি পুত্রের জন্য কাঁদছি না, আমি শুধু কাঁদছি একটা কারণে। সে কারণটা কি জানো? কারণটা হচ্ছে একে একে সবাই তোমার চরণে গেল, সবাই মুক্তি পেল, আমার যে মুক্তি হলো না। সবাইকে তুমি বাদ করলে, সবাই তোমার চরণে লেগে গেল, আমি যে মুক্তি পেলাম না। তাহলে আমার মুক্তির পথ খুঁজে দাও। আমি কেমন করে মুক্তি পাব? পিতা হয়ে পুত্রের হত্যা, পুত্র
পুত্রকে হত্যার পরে গড়াগড়ি যাচ্ছে আর বলছে আমি পুত্র শোকে কাঁদিনি। তাই আজও আমরা সনাতনী জাতি কোনো দুঃখে কাঁদব না। আমাদের শুধু একটাই যন্ত্রণা, আমাদের একটাই বেদনা যে আমার জাতি যেন এই অভিশাপ থেকে মুক্তি পায়, আমাদের জাতি যেন এই নির্যাতন থেকে মুক্তি পায়, আমার সনাতনী জাতি যেন এই রাক্ষসের কষাঘাত থেকে যেন রেহাই পায়, আমার সনাতনী মা ও বোনেরা যেন নিশ্চিন্তায় রাস্তা দিয়ে হাঁটতে পারে। নাকি এটাই আমাদের চিন্তা হওয়া উচিত কিনা? আজকে আমরা সাধুরা আমাদের থাকার কথা বনে বাদারে মন্দিরের মধ্যে আজকে আমরা বেরিয়ে এসেছি, আর আপনারা যদি ঘর থেকে না বেরোন তাহলে কাদের জন্য আমরা লড়াই করব? কাদের জন্য আমরা রাজপথে নামবো? কাদের জন্য এই দাবি তুলে ধরবো? আপনাদের আসতে হবে, সমস্ত সাধু সন্ত, গায়রস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, ব্রহ্মচারী সবারই আসতে হবে। আর সবাই আমরা নিজের স্বধর্মকে রক্ষার জন্য এগিয়ে আসব। যাক, দূর দূরান্ত থেকে অনেক লোকেরা আসছে, সবার তো ঘরে ফিরে যেতে হবে। এখন আপনাদের যদি কারো ভগবানের সেবার নিমিত্তে কিছু দিতে হয়, এসে দিয়ে যাবেন। এক আসরে দুবার কালেকশন করা চলে না, তথাপি আপনাদের অর্থের উপরে আমাদের জীবন চলে। দুটো দিকেই দেখতে হবে। যদি মনে চায় ভগবানের সেবার নিমিত্তে কিছু দেবে, কৃপা করে দিয়ে যাবেন। আর আজকের মতে আমাদের আলোচনা এখানেই বিশ্রাম রাখবো। আগামী দিন 1 ঘন্টা আগে আসবেন, 1 ঘন্টা আগে থেকে আলোচনা শুরু করব। জয় শ্রী রাধে। আজকের মতে আলোচনা এখানে বিশ্রাম রহিল।